যে কখনো পেঁপে খায়নি সেও আঙুল চেটেপুটে খাবে এভাবে যদি পেঁপে রান্না করেন। অনেকে পেঁপে খেতে পছন্দ করেন না, কিন্তু সঠিকভাবে রান্না করলে পেঁপেও অসাধারণ লাগে। তখন আর আলাদা করে মাছ মাংসের দরকার হয় না। নিরামিষ হলেও স্বাদে কোনো কমতি থাকে না। আসসালামু আলাইকুম। আমি এখানে পেঁপে আর লাউ নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়েছি। পাত্র যখন গরম হয়েছে, তেল যখন গরম হয়েছে, এর ভিতর আমি সামান্য একটু হলুদ দিয়েছি। এখন আমি এর ভিতর লাউ আর পেঁপেটা দিয়ে দিব। দিয়ে আমি হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিলে খেতে অনেক ভালো লাগে। আমাদের নানি দাদিরাও এভাবে রান্না করতেন। এ ধরনের রান্না শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই আঙুল চেটেপুটে খাবে। এ রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করা হয় না, অল্প তেলে এ রান্না করা যায়। আমার যে সকল বোন এবং ভাইয়েরা ডায়েট করেন তাদের জন্য এ তরকারি খুব ভালো। এখন পাত্রে আমার লাউ আর পেঁপে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। তেলের ভিতর অনবরত নাড়তে হবে। যদি আমি না নাড়ি তাহলে পুড়ে যাবে। লাউ আর পেঁপে একসাথে রান্না করলে স্বাদ দ্বিগুণ হয়। পেঁপে নরম হয়ে গেলে মুখে গলে যায়। লাউ রান্নায় আলাদা একটি মিষ্টতা আনে। যারা নতুন রাঁধুনি তারা খুব সহজে এ রান্নাটা করে নিতে পারেন। যারা এক এক বেলায় এক এক তরকারি খান তাদের জন্য দুপুরে এ খাবার দারুণ। রুটি পরোটার সাথেও এ খাবার খেতে পারেন। আমি এখন এখানে লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। লবণ এমন একটা উপকরণ, কম হলে খাবারের স্বাদ লাগে না, বেশি হলে খাবারের অনুপযোগী হয়ে যায়। পেঁপে এবং লাউ যদি কাঁচা থাকে খেতে ভালো লাগবে না। লাউ আর পেঁপেকে এমনভাবে সিদ্ধ করতে হবে, বেশি কাঁচাও থাকবে না, আবার একদম বেশি সিদ্ধও হবে না। আমার লাউ আর পেঁপে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে রাখছি। একদম বেশি ভাজা যাবে না। যারা ঘি খেতে পছন্দ করেন তারা ঘি দিয়েও এই রান্নাটা রান্না করতে পারেন। ছোট বড় সকলকে সবজি খাবার অভ্যাস করতে হবে, কারণ এক এক সবজিতে এক এক ধরনের ভিটামিন পাওয়া যায়। পেঁপের ভিটামিন শরীরের জন্য ভালো। লাউ পানি শূন্যতা কমায়। এর রান্না সুস্থ অসুস্থ সবাই খেতে পারবেন। যাদের শরীর দুর্বল, যাদের অনেক গ্যাস আছে, তারা এ তরকারিটা খেতে পারেন, কারণ এ তরকারি একদম অল্প তেলে এবং কম মশলায় রান্না করা হয়। আমি মসুর ডাল এবং মুগ ডাল অফ ক্যামেরায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যে পাত্রে আমি লাউ আর পেঁপে ভেজে নিয়েছিলাম সে পাত্রে সামান্য একটু তেল দিয়েছি। এখন আমি এর ভিতর ডালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডাল পাত্রে দেওয়া হলে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। আমি এখানে কাঁচা মুগ ডাল দিয়েছি। মসুর ডাল রান্নায় রং সুন্দর করে, মুগ ডাল হালকা গ্রান যোগ করে। 2 ডালের মিশ্রণ এ খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখন এর ডালের ভিতর লবণ দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিব। ঘরে অতিথি এলেও আপনি এই রান্নাটা দিতে পারেন, সবাই প্রশংসা করবে। আমি এখন এর ডালের ভিতর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি এখন ভালো করে নেড়েচেড়ে নিব। আমি এখন এর ভিতর টমেটো দিয়েছি। টমেটো দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। পেঁপের কোনো তিতা ভাব থাকে না, লাউয়ের নরম ভাব মুখে লাগে। এর রান্নার খরচ একদম কম, তাই সবার নাগালের রান্না। পেঁপে আর লাউ আপনি বড় করেও টুকরা করেও রান্না করতে পারেন, ছোট টুকরা করেও রান্না করতে পারেন। এটা আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে টুকরো করে রান্না করবেন। ডাল মিশিয়ে রান্না করলে পুষ্টি বাড়ে। তরকারিতে আলাদা করে ডাল রান্না করে দেওয়ার দরকার হয় না। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব। আমি এখন এখানে হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদ দিলে তরকারির রং খুব সুন্দর হয়। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তরকারিতে বেশি মরিচের গুঁড়া দিতে হয় না। আমি এখন সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে এবং ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি এর ভিতর ভাজা পেঁপে এবং লাউ দিয়ে দিব। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভাজা লাউ আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি।
দেওয়া শেষ। আমি এখন সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা উঠিয়ে আমি এখন দেখব তরকারিটা ভালো করে কষানো হয়েছে কিনা। আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আমার তরকারিটা অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর কাঁচামরিচ দিব, টমেটো দিব আবার, তারপর আমি ধনিয়া পাতা দিব। এ তরকারিতে আপনি অবশ্যই ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা দিলে খাবারটা খেতে অনেক ভালো লাগে। অনেকেই ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না। পছন্দ না করলেও এ তরকারিতে ধনিয়া পাতা অবশ্যই দিবেন, দেখবেন খেতে খুব ভালো লাগছে। এখন আমি সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যখন আমার তরকারিটা হয়ে যাবে তখন আমি সবার শেষে রসুনের ফোড়ন দিব। এখানে আমি একটি কড়াইতে তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে রসুন কুচি করে দিয়েছি, শুকনা মরিচ দিয়েছি কয়েকটা, আর অল্প কিছু ধনিয়া পাতা দিয়েছি। যখন রসুন একদম বাদামি কালার হবে তখন রসুনের এই ফোড়নটা আমি পেঁপে তরকারিতে দেব। রসুনের ফোড়ন এর তরকারিটাকে একদম স্পেশাল করে তোলে। রসুনের ফোড়ন দেওয়ার পর আমি এখন সবগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে নেব। এই তো আমার পেঁপে তরকারিটা হয়ে গিয়েছে। দেখুন আমার পেঁপে তরকারির ফাইনাল লুক। আমার এই তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।